মা কালীর পাশে ডাকিনী যোগিনী থাকে। এরা আসলে কে? একবার মন্দাকিনী সরোবরে স্নান করতে নেমেছিলেন দেবী পার্বতী। সখীদের সঙ্গে জলকেলি করতে করতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে তার হিসাব নেই। এক সময় ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত ও কাতর হয়ে পড়ল সখীরা। পার্বতীও এদিকে ক্ষুধায় গৌরী থেকে কৃষ্ণাঙ্গী হয়ে পড়েছেন, কিন্তু কৈলাস না পৌঁছানো অবধি এই বনভূমে খাদ্যের জোগাড় করা বড় মুশকিল। ভীষণ ক্ষুধায় কাতর হয়ে জয়া বিজয়ার মতন সুদর্শনা সখীরাও বিকট ডাকিনী বর্ণিনী রূপ পরিগ্রহণ করলেন। তারপর নখের আঁচড়ে নিজ মুন্ড ছিন্ন করলেন পার্বতী। নিজের রক্তে তৃষ্ণা মেটালেন দুই সহচরীর, সেই সঙ্গে রক্তের একটা ধারা তৃষ্ণা মেটালো তার কর্তৃত মুন্ডেরও। আবার দর্শন তত্ত্বে ডাকিনী যোগিনী হলো মাতৃসহ ত্রিগুণ, অর্থাৎ শত, রজ এবং তম। রজ হলো সেই গুণ যা মানুষকে দিয়ে কর্ম করায়, তাকে কাজে প্রবৃত্ত করে। আর তম হলো জাগতিক সমস্ত অন্ধকার, অলসতা, ষড়রিপু যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর দেবী হলেন শতগুণ, যিনি এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে মানুষকে সুস্থির রাখেন। সাধকের সাধক ত্রিকোণে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ডাকিনী ও বর্ণিনী হলেন ইরা এবং পিঙ্গলা, আর দেবী হলেন খোদ সুষুম্না। এই সুষুম্না কাণ্ড ধরেই মানুষের বোধ ক্রমশ উত্তরণের পথে আরোহণ করে, ষষ্ঠ চক্র আরোহণ করে মানুষের সাধনায় সিদ্ধি দেয়। আর একটা সূত্র বলে ডাকিনী এসেছে ডাক থেকে। ডাকের অর্থ হলো জ্ঞান, অর্থাৎ ডাকিনী বা ডাক সিদ্ধ জ্ঞানের অধিকারিণী প্রাজ্ঞ। যোগিনী হলো তিনি যোগ সিদ্ধা, তিনি মায়ের নিত্য সহচরী। শুম্ভ নিশুম্ভ বধের মুহূর্তে মায়ের সঙ্গে রণক্ষেত্রে তারা অবতীর্ণ হয়েছিলেন। পুরাণ অনুসারে ডাকিনী যোগিনী হলো মা কালীর আবরণ দেবতা বা অনুচর।